মৌলিকভাবে পাপ দুই প্রকার। আল্লাহর আদেশগুলা ছাড়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। নিষিদ্ধ পাপ বললাম চার প্রকার। রবের সাথে সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ, ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ, জুলুম নির্যাতন করা এটা পাপ, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ। আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করে। ছোট বড় হিসাবে পাপ দুই প্রকার, এটা আবার নতুন কথা। বলেন ছোট বড় হিসাবে পাপ কয় প্রকার? জন্মের পর শিখেছি সেটা আমরা, যখন ছোট হয়েছি আস্তে থেকে ছোট থেকে বড় হয়েছি। কবিরা গুনাহ সগীরা গুনাহ শিখছি না, মানে বড় গুনাহ ছোট গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। মৃত্যুর পর সম্মানের জায়গা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। গুনাহ মাফের অনেক উপায়। আজকে এশার নামাজে যে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, তার আজানের আওয়াজ চারদিকে যতটুক গিয়েছে এই পরিমাণ তার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এর মানে আজান দেওয়া গুনাহ মাফের একটা উপায়। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিন ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায়, এই পরিমাণ তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যত শুকনা ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে তার আজানটা যাবে, এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টিগুলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। গুনাহ মাফের একটা উপায় আজান দেওয়া। এই যে সবাই আজান দিবেন বিশুদ্ধ উচ্চারণ। গুনাহ মাফের আরেকটা উপায় নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে বললেন, হুজুর আমার পাপ হয়ে গেছে। নবীজি এই কথা শোনার পর অপেক্ষা করলেন। ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, উদ্দেশ্য 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয়, পাপকে মিটিয়ে দেয়। আয়াতে পুণ্য দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা